বিষয় চলে আসে, এই বিষয়গুলো সিয়ামের বরকত থেকে আমাদেরকে বঞ্চিত করে দেয়। নবীর যেই সমস্ত আমল ছিল, নবীর সিয়াম যেমন ছিল, নবীর ইফতার যেমন ছিল, নবীর তারাবি যেমন ছিল, নবীর একাগ্রতা যেমন ছিল, সবকিছু আমাদের থেকে আলাদা করে নিয়ে দেয়, আমাদের থেকে আলাদা করে দেয়। অনেক বিদাতি আমল চলে আসে পানির ঢলের মতো, আমলের কারণে আল্লাহর নেকির ঢল বইয়ে দেন। ওই ঢলের সাথে সাথে কিন্তু কিছু বিষাক্ত জিনিস আসবে, ওগুলো চেনে চেনে বাদ দিতে হবে। ইফতার বিশ্ব নবী বললেন, ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের উপরে অধিষ্ঠিত থাকবেন যতদিন ইফতার করবে তাড়াতাড়ি আর সাহারি করবে দেরিতে। সুতরাং ইফতার করতে হবে তাড়াতাড়ি, সাহারি খেতে হবে দেরি করে। আমরা ফর্মুলা বানায় নিলাম, সাহারি খাবার পরে যদি একটু গড়াগড়ি না দিতে পারি, ভাত ঘুমটা না হয়, সারাদিন শরীরটা ম্যাচ ম্যাচ করে। সুতরাং 1টা থেকে 2টার ভিতরে ভাত খেয়ে একটা ঘুম মারতে হবে, তারপরে নামাজ পড়তে হবে আজান হয়ে যাওয়ার পরে। এই ফর্মুলা অনেক জায়গায় চলে, আপনাদের এখানে চলে কিনা জানি না। সাবধান, চলবে না। ইফতার দেরিতে করুন, এই সাহারি দেরিতে করুন। সাহারি খাওয়া শেষ, আজান হবে, সালাত আদায় করবেন, এরপর বিশ্রাম নেন। কখনো কখনো সাহারি খেতে খেতে আজান হয়ে যাবে। নবীজি বললেন, তোমার প্লেট কমপ্লিট না করা পর্যন্ত হাত ধোয়ার দরকার নেই, আজান হচ্ছে তুমি খেয়ে যাও, যেগুলো মাখিয়েছে ওগুলো খেয়ে ফেল। আর আমরা যদি আজান হয়েছে, ওরে বাপরে বাপ, মুখ মুছে কুলি করে খাবারের থালা ফিকে মেরে একেবারে এমন করে সাধু সেজে বসে, কেউ বুঝতেই পারবে না যে খাচ্ছে না। রাসূলের সুন্নাত না। ইফতার বাংলাদেশের পত্রিকাগুলো দেখবেন, সূর্যাস্ত 6টা, সূর্যাস্ত 5:55 ইফতার 6টার সময়। কেন? সূর্যাস্ত যদি 5:55 হয়, ইফতার হবে 5:55। কেন 6টার সময় হবে ইফতার? এই অধিক বিলম্ব রাসূলের সুন্নাতের বিপরীত, আল্লাহর ওহীর বিপরীত। এগুলাই হচ্ছে বিদআত, এগুলাই হচ্ছে রাসূলের সুন্নাতকে পরিবর্তন করে দেওয়া। নবীজি তারাবির সালাত আদায় করেছেন খুশু খুজুর সাথে, তন্ময় তদ্গত ভাবে। সাহাবীরা বর্ণনা করতেছেন, আল্লাহর নবী 25 তারিখে সালাত আদায় করলেন, ইশার পরে শুরু করলেন, আর ঘন্টা 3 মতন লাগিয়ে শেষ করে দিলেন। 27 তারিখে তারাবি পড়লেন জামাতের সাথে, ইশার পরে শুরু করলেন, 4 থেকে 5 ঘন্টা লম্বা করে ছাড়ান দিলেন। 29 তারিখে শুরু করলেন, ইশার পরে সাহরি খাওয়ার আগ পর্যন্ত লম্বা করলেন। আর আমরা কি করি? রাকাতের তর্ক করি। রাকাত কে কয় রাকাত পড়তে পারে, 20 না 8? কেউ বলে 20 ভালো না 8 ভালো, 20 টাকা না 8 টাকা, কোনটা ভালো? 20 টাকাই তো ভালো। এইভাবে যুক্তি দেয়। ওরে তোমার 20ও রাখো 8ও রাখো, তারাবি কতটা লম্বা করে তন্ময় তদ্গত ভাবে পড়তে পারো সেই হিসাব করো। সালাতের খুশু খুজু যদি না থাকে, সালাত যদি মুরগির ঠক্করের মতো শুধু ঠক্কর মেরে মেরে আদায় করো, তুমি সালাত আদায়কারী হবে কিন্তু জান্নাতে যেতে পারবে না। সুতরাং বিশ্বনবী প্রত্যেককে আমল করেছেন আল্লাহ পাকের ওহীর আলোকে, ওহীর নিরিখে তিনি আমল করেছেন। সেই আমলগুলো আমাদের জন্য তিনি রেখে গেছেন। বিদায় হজ্জের ময়দানে স্পষ্ট করে বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নাবিয়্যিহি। একটি হচ্ছে আল্লাহর কিতাব,
আর একটি হচ্ছে রাসূলের হাদিস। যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। সুতরাং আমাদের উচিত হলো প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ওহীর ইলমের কাছে ফিরে আসতে হবে। আর ওহীর ইলম ছিল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।